فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله ও দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছে ও দুনিয়ার নারীগণ যারা নেককার স্ত্রী فالصالحات قانتات حافظات للغيب حفظ الله তারা নিজের ইজ্জত আবরুর হেফাজত করে এবং স্বামীর অনুগত্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা গুণের কথা বলছেন কয়টা গুণ দুইটা গুণের কথা বলছেন এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেককার স্ত্রীগণ স্বামীর অনুগত্য করে যে নেককার ভালো স্ত্রী তারা স্বামীর অনুগত্য করে দুই নম্বরে নিজের ইজ্জত আবরুর হেফাজত করে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন যে ব্যক্তি নিজের স্বামীর অনুগত্য করবে এবং ইজ্জতের হেফাজত করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন স্বামী জিহাদে গিয়ে জিহাদ করে যেই পরিমাণ সওয়াব পায় যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয় একজন নেককার স্ত্রী যখন তার স্বামীর অনুগত্য করে নিজের ইজ্জত আবরুর হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষ জিহাদের ময়দানে গিয়ে যেই পরিমাণ জিহাদ করে সওয়াব পায় এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দির আমলনামায় দান করে দেয় ওয়াল ফাদলু ওয়ান নাজমু ওয়াল আজমু বিল জাযাম بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكازم له ولا مضاني له ولا جلد بلد ولد جسد رسو وجزو ونسو وعجمله ولا جذب عصف كعب بيته خصمله ثم نشهد أن لا إله إلا الله يا خالق إلا الله يا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وممذومنا ومعصومنا ومقصودنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فتدخل من أي أبواب الجنة أو قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে অন্তর থেকে মহব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمہ میں نمازوں میں اذاں میں ای نام الہی سے ملا نام محمد تکبیر میں کلمہ میں نمازوں میں اذاں میں ای نام الہی سے ملا نام محمد فرماتے ہیں عدم کا مجھے خلد دری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد فرماتے ہیں عدم کو مجھے خلد دری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر العالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله বাইতুল হাসান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা,
পর্দার আড়ালে অন্তঃস্থর পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলকেই আমার আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এমন এক সময়ের ভিতরে, এই গভীর রাত্রে, যেই মুহূর্তে মুসলমানদের ঈমান টিকিয়ে রাখা এত কঠিন হয়ে গেছে, যেমন মানুষের হাতের ভিতরে আগুনের কয়লা রাখা যেমন কঠিন, বর্তমান জামানায় মুসলমানদের ঈমান টিকিয়ে রাখা তেমন কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? এমন এক কঠিন মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে যাচাই বাছাই করে এই জলিসুর রহমান বেহেশতের বাগানের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মালিককে রাজি ও খুশি করার জন্য দিলকে উজাড় করে মুহাব্বতের সাথে অন্তর থেকে গায়ের শক্তি দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুসলমান, আলহামদুলিল্লাহর আওয়াজ এত নিচু হলে চলবে না। আজকে মুসলমানদের গলার আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে আজ মুসলমানগণ বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা? আজকে মুসলমানদের গলার আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে আজ মুসলমান মায়ের মার খায়, ঠিক কিনা? আজকে মুসলমানদের গলার আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে আজ মুসলমান চেচনিয়ায় মার খায়, ঠিক কিনা? আজকে মুসলমানদের গলার আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে আজ মুসলমান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মার খায়, ঠিক কিনা? আজকে মুসলমানদের গলার আওয়াজ যদি নিচু উঁচু থাকতো, আজকে যদি মুসলমানদের ঈমানের পাওয়ার ফুল থাকতো, তাহলে মুসলমানদের উপর কোন বাতিল চক্ষু রাঙ্গানো, চক্ষু তাকানোর সাহস পেত না, ঠিক কিনা? আজকে যদি মুসলমানদের গলার আওয়াজ উমর ইবনুল খাত্তাবের মতো থাকতো, আজকে যদি মুসলমানদের গলার আওয়াজ সালাউদ্দিন আইয়ুবীর মতো থাকতো, আজকে যদি মুসলমানদের গলার আওয়াজ তারেক বিন জিয়াদের মতো থাকতো, আজকে যদি মুসলমানদের গলার আওয়াজ শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মতো থাকতো, তাহলে কোন বাতিল চক্ষু মুসলমানদের দিকে তাকানোর সাহস পেত না, ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আমরা দুনিয়ার ভিতরে আগমন করেছি। আমাদের ঈমানি চেতনা, আমাদের ঈমানি জজবা যদি সাহাবায়ে কেরামের মতো না হয়, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা আমি বেশি বলবো না, রাত্র অনেক হয়ে গেছে। বাঙ্গাচোরা কয়েকটি কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এমন এমন কথা বের করে দেয় যাতে করে আমার এবং আপনাদের সকলেরই উপকার হয়। সকলে বলি আমিন। এই জলিসুর রহমান বেহেশতের বাগান, এটা হলো কোরআন ও হাদিসের ভাষায় হলো জান্নাতি বাগান। কিসের বাগান? জান্নাতি বাগান। আর জান্নাতি বাগানে কারা আসতে পারে? যারা জান্নাতি বান্দা তারাই আসতে পারে, ঠিক কিনা? যে রাত্র হয়ে গেছে বলেই এই কোরআনের মাহফিল হচ্ছে, আমরা বাড়িতে গিয়ে শুয়ে পড়ছি আর মাহফিলের ভিতরে আসলাম না, তাহলে এই জান্নাতি বাগান থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক কিনা? ভূমিকা বেশি টানবো না, যে আমি খুতবার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করিয়াছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করিয়াছি।
আর এই আয়াত এবং হাদিসকে যদি সামনে রাখি, তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হয় স্বামী স্ত্রীর অধিকার। আজকের আলোচ্য বিষয় হয় স্বামী স্ত্রীর অধিকার। এই বিষয়ে কথা বলার দরকার আছে কিনা? অবশ্যই আছে এই বিষয়ে কথা বলার। যে এই বিষয়ে কয়েকটি ভাঙ্গাচোরা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা বসবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াব দান করুন, সকলে বলি আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছে, ও দুনিয়ার নারীগণ, যারা নেককার স্ত্রী, فالصالحات قانتات حافظات للغيب حفظ الله, তারা নিজের ইজ্জত আবরুর হেফাজত করে এবং স্বামীর অনুগত্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা গুণের কথা বলছেন। কয়টা গুণ? দুইটা গুণের কথা বলছেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেককার স্ত্রীগণ স্বামীর অনুগত্য করে। যে নেককার ভালো স্ত্রী তারা স্বামীর অনুগত্য করে। দুই নম্বরে নিজের ইজ্জত আবরুর হেফাজত করে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের স্বামীর অনুগত্য করবে এবং ইজ্জতের হেফাজত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন স্বামী জিহাদে গিয়ে জিহাদ করে যেই পরিমাণ সওয়াব পায়, যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, একজন নেককার স্ত্রী যখন তার স্বামীর অনুগত্য করে, নিজের ইজ্জত আবরুর হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষ জিহাদের ময়দানে গিয়ে যেই পরিমাণ জিহাদ করে সওয়াব পায়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দির আমলনামায় দান করে দেয়। আমার বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মুসলিম নারীগণ, আনসার নারীগণ আমাকে তাদের প্রতিনিধি বানিয়ে আপনার নিকট পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমার পিতামাতার জান কুরবান হোক। তারপর ওই মহিলা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরুষদেরকে পুরুষদের নবী হিসাবে প্রেরণ করেছেন, তেমনি ভাবে নারীদের নবী হিসাবেও আপনাকে প্রেরণ করেছেন। আপনি যেমনি ভাবে পুরুষদের নবী, তেমনি ভাবে নারীদের নবী। তাই আমরা আপনার উপর ঈমান আনয়ন করেছি, আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। কিন্তু আমরা নারীরা পুরুষের চাইতে অনেক নিচে রয়ে গেছি, পিছনে রয়ে গেছি। আমাদের চাইতে পুরুষরা অনেক অগ্রগামী। কারণ আমরা সর্ব অবস্থায় পর্দার ভিতরে লিপ্ত থাকি। আমরা সর্ব অবস্থায় পর্দা করে থাকি।
স্বামীর ঘরের ভিতরে আমরা স্বামীর খেদমত করে থাকি, তাদের সন্তানাদি আমরা গর্ভধারণ করে থাকি, এবং পুরুষগণ তাদের মনের চাহিদা আমাদের দ্বারা পূর্ণ করে থাকে, এবং কি তারা যখন বাহিরে যায় তাদের মালের হেফাজত করে থাকে। তারপরও পুরুষগণ আমাদের চাইতে অনেক অগ্রগামী। যেমন পুরুষরা জুমা নামাজে অংশগ্রহণ করে, জানাজার নামাজে অংশগ্রহণ করে, তারা ঈদের নামাজে অংশগ্রহণ করে, তারা বাইতুল্লাহর ঘর তওয়াফ করে, তারা উমরা পালন করে। সব চাইতে বড় যেই সওয়াবের কাজ, তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে। কিন্তু আমরা নারীরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারি না। আমরা নারীরা উমরা পালন করতে পারি না পুরুষদের মতো। আমরা নারীরা জুমা নামাজে অংশগ্রহণ করতে পারি না। আমরা নারীরা জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন পুরুষরা ঘর থেকে জিহাদের ময়দানে যায়, হজ উমরা পালন করার জন্য যায়, জুমা নামাজ আদায় করার জন্য যায়, আমরা নারীরা পুরুষদের ঘরের হেফাজত করি, মালের হেফাজত করি, তাদের কাপড় চোপড় আমরা নারীরা তৈরি করে দেই, আমরা তাদের খেদমত করে থাকি। আমরা এই সমস্ত কাজের ভিতরে অংশগ্রহণ করতে পারি না। আমরা কি এই সওয়াবের ভাগীদার হতে পারবো না? হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবীরা, এই মহিলার চাইতে উত্তম প্রশ্ন করতে কাউকে শুনেছো কিনা? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা এমন প্রশ্ন করতে পারে আমাদের ধারণাও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আসমা, আমার কথাগুলা মনোযোগ দিয়ে শোনো, আমার কথাগুলা দিন দিয়ে শোনো, এবং তোমাকে যেই সমস্ত নারীরা প্রতিনিধি হিসাবে তোমাকে প্রেরণ করেছে তাদের কাছে গিয়ে বলে দাও, যখন কোন নারী স্বামীর আনুগত্য করে এবং নিজের ইজ্জত আবরুর হেফাজত করে, একজন পুরুষ জুমা নামাজ আদায় করে যেই পরিমাণ সওয়াব পায়, একজন পুরুষ জানাজা নামাজ আদায় করে যেই পরিমাণ সওয়াব পায়, একজন পুরুষ উমরা পালন করে যেই পরিমাণ সওয়াব পায়, একজন পুরুষ হজ পালন করে যেই পরিমাণে সওয়াব পায়, একজন পুরুষ জিহাদ করে যেই পরিমাণ সওয়াব পায়, যখন কোন নারী ঘরের ভিতরে থেকে তার স্বামীর আনুগত্য করবে এবং নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দির আমলনামায় দান করে দিবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম নারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই নারী স্বামীর ডাকে সাড়া দেয়, স্বামীর খেদমত করে, স্বামী যা বলে তা পালন করে, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম নারী হলো সেই নারী। আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর আনুগত্য করার কথা বলছেন আয়াতের ভিতরে। স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্যর যদি একটি দৃষ্টান্ত দেই তাহলে ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের ভিতরে সমস্ত কাজ তিনি নিজেই করতেন। সরকার দু আলমের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরের ভিতরে কাজ কাম এত পরিমাণে করতেন, তিনি সমস্ত কাজগুলো নিজে করতেন এবং কি রশি দিয়া পানি আনতেন, যেই রশি দিয়ে পানি উঠাইতেন কাঁধে করে পানি নিয়ে আসতেন এই স্বামীর খেদমত করার জন্য। এই রশি কাঁধের ভিতরে রাখার কারণে কাঁধের ভিতরে দাগ পড়ে গিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের সমস্ত কাজ তিনি নিজেই করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের ঘরের ভিতরে খাবার তৈরি করতেন নিজে বাজেই। তিনি আটা পিষতেন, যেই জাতা দিয়ে তিনি আটা পিষতেন, এই আটা পিষার কারণে তিনার হাতের ভিতরে ঠোসা পড়ে গেল। এইরকম ভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ কাম করার কারণে শরীরের ভিতরে ময়লা থাকে, কাপড় চোপড় ময়লা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও ফাতেমা, তুমি নিজের ঘরের সমস্ত কাজ একা একা করো, তোমার কাঁধের ভিতরে রশির দাগ পড়ে গেছে, হাতের ভিতরে ঠোসা পড়ে গেছে। ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখেছি গতকালকে কয়েকজন গোলাম বাদী এসেছে, তুমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটি বাদী দান করেন, যাতে করে আমার কাজ সহজ হয়ে যায়, তোমার কাজ সহজ হয়ে যায়, তুমি যাতে করে তোমার কষ্ট কম হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে দেখেন, দূর থেকে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক মানুষ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর সামনের দিকে গেলেন না, ওখান থেকে তিনি বাড়িতে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় দাঁড়িয়েছে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করলেন এবং গিয়ে জিজ্ঞাসা করল, ও ফাতেমা, তুমি কালকে কেন আমার দরবারে গিয়েছিলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মাথা উপরের দিকে উঠায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়েছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের কাজ নিজে করেন। ঘরের ভিতরে নিজের কাজ নিজে করার কারণে কাঁধের ভিতরে দাগ পড়ে গেছে, জখম হয়ে গেছে, হাতের ভিতরে ঠোসা পড়ে গেছে। তার কাজ করার কারণে নিজের শরীরের যত্ন নিতে পারে না, কাপড় চোপড় ময়লা থাকে, যাতে করে তার সহজ হয়ে যায়। এই জন্য আপনার কাছে গতকালকে কিছু গোলাম আসছিল, তাই আমি পাঠিয়েছিলাম একজন গোলাম আনার জন্য। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা শুনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, তো হে ফাতেমা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর হুকুম পালন করো, নিজের ঘরের কাজ নিজেই করো এবং তুমি দৈনিক তাসবিহ ফাতিমি পাঠ করো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার
পর তুমি রাত্রে শোয়ার সময় যখন এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে শোইবা, এই খাদেমের চাইতে তোমাকে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালার উপর আমি সন্তুষ্ট। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দু আলমের কন্যা, যিনি জান্নাতি মহিলাদের সর্দার থাকবেন, তিনি নিজের ঘরের কাজগুলো সবগুলো সব কাজগুলো তিনি গুছিয়ে রাখতেন এবং স্বামীর খেদমত করতেন। স্বামীকে খুশি করার জন্য তিনি সর্ব অবস্থায় খেদমত করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি প্রত্যেকটা নারী হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ঘর জান্নাত হয়ে যাইবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তিনার প্রথম স্বামী মালিক ইন্তেকালের পর তিনার বিবাহ হয় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনার দ্বিতীয় বিবাহ হয়। সেই ঘরের ভিতরে হযরত উমাইর নামে একজন আল্লাহ তাআলা বাচ্চা দান করেন, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এই আল্লাহর হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন করে স্বামীর খেদমত করেছেন, স্বামীকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়ি থেকে তিনি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাড়ির বাহিরে গেলেন। এমন সময় হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোজা রাখছেন, বাহিরে গেছেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সন্তানকে তিনি এরকম ভাবে কাফন দাফন করলেন, লাশ ধুয়াইলেন, লাশ ধুয়ে কাফন দাফন করে বিছনার ভিতরে শুয়ে রাখলেন। আর স্বামীকে এই কথা বুঝতে দিল না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে আগমন করলেন। সন্ধ্যাবেলা তিনার জন্য ইফতার তৈরি করলেন। হযরত উম্মে সুলাইম তার ছেলেকে বিছানার ভিতরে শুয়ে কাফন দাফন করে রেখে দিয়েছেন। তারপর তিনি নিজে পবিত্র হইলেন, নিজে সাজগোজ করলেন, স্বামীর জন্য খাবার তৈরি করলেন। স্বামী রোজা রাখছেন, বিকালবেলা বাড়িতে ফিরবে, ইফতার করবে। স্বামী বাড়িতে ফিরলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পর তিনি বিকালবেলা, তিনি সন্ধ্যার সময় রোজা ইফতার করলেন। তারপর তার ছেলের কথা জিজ্ঞাসা করলেন, উমাইরের কি অবস্থা? কয় তিনি চুপ আছেন, সমস্যা নাই। তারপর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি সহবাস করলেন, রাত্র পার করলেন। সহবাস করার পর যখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন স্বামী এখন সমস্ত কাজ থেকে ফারেগ হয়েছে, তারপর তিনার স্বামীকে বলল, আপনাকে যদি কেউ কোনো আমানত দেয়, এই আমানত যদি আপনি আপনার কাছ থেকে নিয়ে নেয়, তাহলে কি আপনি বেজার হইবেন? এই আমানত কি ফেরত দেওয়ার দরকার আছে কিনা? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই এই আমানত ফেরত দিতে হবে, এই আমানত ফেরত দিতে হবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন,
হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আমাদেরকে আল্লাহ তাআলা যে আমানত দিয়েছিলেন আমাদের সন্তান হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ব্যথিত হইলেন, চমকে গেলেন। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার স্ত্রীকে বললেন, তুমি আমাকে এই কথা আগে বললে না কেন? এই তারপর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে বিস্তারিত ঘটনা বললেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরকতের দোয়া করলেন। আর পরবর্তী সময়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে আব্দুল্লাহ জন্ম হয়। আব্দুল্লাহ দুনিয়াতে আগমন করে। আব্দুল্লাহ দুনিয়াতে আগমন করার ফলে আল্লাহ তাআলা বরকত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন। আর সেই ঘর থেকে আল্লাহ তাআলা 11 জন সন্তান দান করলেন। আর এই 11 জন সন্তান দইরাই আল্লাহ তাআলা কুরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী একজন সাহাবী দেখেন, একজন স্ত্রী স্বামীর কেমন করে অনুগত্য করে, স্বামীর কেমন করে অনুগত্য করে। আল্লাহর নবীর সাহাবী একটা বাড়ির ভিতরে স্বামী স্ত্রী অবস্থান করত। একটা বাড়ি 2 তালা। এই 2 তালা বাড়ির ভিতরে উপর তলায় স্বামী স্ত্রী থাকতো, নিচ তলায় স্ত্রীর মা এবং বাবা থাকতো। আল্লাহর নবীর সাহাবী জিহাদের ময়দানে যাইবেন। আল্লাহর নবীর সাহাবী তার স্ত্রীকে বলল, আমি জিহাদের ময়দানে যাইতেছি জিহাদ করার জন্য। এই 2 তালার ভিতরে তোমার সমস্ত খাবার দাবার যা প্রয়োজন সব কিছু দিয়ে যাচ্ছি, তুমি নিচে নামবা না। তার স্বামী জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে চলে যাওয়ার পর কিছুদিন পরেই স্ত্রীর বাবা অসুস্থ হয়ে গেল। স্ত্রী 2 তালায় থাকে, নিচ তালায় নামে না। স্ত্রীর বাবা অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ওই স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা খুব অসুস্থ, আমার স্বামী জিহাদে গিয়েছে, জিহাদে যাওয়ার পূর্বে আমাকে বলে গেছে আমি যেন 2 তালা থেকে নিচ তালায় না নামি। আল্লাহর নবীর সাহাবী এই মহিলা সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই চিঠি পাঠাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার স্বামীর আদেশ পালন করো, নিচ তলায় নামবা না। ওই স্বামীর আদেশ তিনি পালন করলেন। তিনি বুঝতেন স্বামীর কেমন করে গুরুত্ব দিতে হইবে, স্বামীকে কেমন করে গুরুত্ব দিতে হইবে, তিনি এই জিনিসটা জানতেন, বুঝতেন। তারপর তিনি নিচ তলায় নামলেন না। কিছুদিন পর ওই স্ত্রীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর ওই স্ত্রী 2 তালা থেকে নিচ তলায় নামলেন না। আবার দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী আমাকে 2 তালা থেকে নামতে না করছে, আমি কি আমার বাবাকে শেষ মুহূর্তে দেখতে পারবো না? আপনি যদি অনুমতি দেন আমি 2 তালা থেকে নিচ তলায় নেমে গিয়ে আমার বাবাকে আমি শেষ বিদায়টা জানিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার স্বামীর আদেশ পালন করো। আর ওই স্ত্রী তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নিচ তলায়। তিনি 2 তালা থেকে নিচ তলায় নামলেন না। তার মনের ভিতরে অনেক ব্যথা, তার মনের ভিতরে অনেক কষ্ট। তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার স্বামীর অনুগত্য করার কারণে তিনি 2 তালা থেকে নিচ তলায় নামলেন না। তিনি 2 তালা থেকে নিচ তলায় নামলেন না। পাড়ার মানুষগুলো মিলে তার বাবাকে কাফন দাফন করলো। কাফন দাফন করার পর ওই স্ত্রী মনের ভিতরে ব্যথা নিয়ে কান্না করতেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে সুসংবাদ দান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাকে জানিয়ে দাও যে এই মহিলা ওই মহিলা সাহাবীকে জানিয়ে দেওয়া হলো, তুমি তোমার স্বামীর অনুগত্য করার কারণে, তুমি তোমার স্বামীর কথা অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবাকে যে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন, তোমার স্বামীর অনুগত্য করার কারণে তোমার বাবার সমস্ত গুনাহগাতা মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন।